নমস্কার। ইলিশ ভাপা বা চিংড়ি ভাপা যতটা সুন্দর খেতে, এই ডিমের ভাপাও কিন্তু ততটাই সুন্দর। আসুন দেখে নিই। ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুটুকরো করে রেখেছি। এবার অল্প একটু বাটা মশলা লাগবে, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। সেটাও বানিয়ে রাখলাম। কড়াই দিলাম সর্ষের তেল। ভাপা মানেই তো সর্ষের তেলে রান্না। তেল গরম হয়ে গেলে কেটে রাখা ডিমের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তবে ভাজার সময় কুসুমের দিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে, না হলে কিন্তু খুবই ফাটতে থাকে। তো এইরকমভাবে অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে তারপরে কড়া থেকে এগুলোকে তুলে নেব। যে কোনো ভাপা রান্নাই কিন্তু খুব কম সময় তৈরি হয়ে যায়, আর খেতেও তো ভীষণ ভালো হয়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে দিলাম। একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে যে বাটা মশলাটা তৈরি করলাম একটু আগে, সেই মশলাটা আগে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব টক দই। 2 চামচ পরিমাণে টক দই দিচ্ছি। 3টে ডিম রয়েছে এখানে। নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা যে ডিমের টুকরোগুলো, সেইগুলো এক এক করে এই টিফিন বক্সের মধ্যে একটু সাজিয়ে দেব। দিয়ে পুরো মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মিক্স করে নেব, যাতে সমস্ত ডিমের গায়ে এই যে মশলা যেটা তৈরি করলাম, বাটা মশলা, সেটা ভালো মতো লেগে যায়। তো ভীষণ সুন্দর হয়, কম সময়ও লাগে। একবার কিন্তু অবশ্যই এটাকে বানিয়ে দেখবেন, তখন দেখবেন প্রতি সপ্তাহে কিন্তু এটা বানাতে ইচ্ছা করবে। তো অল্প একটু জল, মশলা ধোয়া জল, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে টিফিন বক্সটাকে বন্ধ করে আর একটা বড় বাটি নিয়েছি, তাতে জল গরম বসিয়ে দিয়েছি। টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট একটু স্টিম করে নেব। তাহলেই কিন্তু সুন্দর স্বাদের এই ভাপা ডিম একদম প্লেটে রেডি হয়ে যাবে। এবার খাবার আগে অল্প একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব, যাতে সর্ষের তেলের যে ঝাঁঝটা, সেটা কিন্তু ভাপার মধ্যে ভীষণভাবে মিক্স হয়ে যায়। তো ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।